হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে আবার একটা চিকেনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। একঘেয়েমি কষা চিকেন বা নানা রকম চিকেনের রেসিপি খেতে খেতে যদি বোরিং হয়ে গেছেন, তাহলে আজকের এই রেসিপি বাড়িতে বানিয়ে অতি অবশ্যই খেয়ে দেখতে পারেন। এই রেসিপি আমি একটু আলাদাভাবে বানিয়েছি, তো আপনারা আজকের এই রেসিপি স্কিপ না করে চটজলদি দেখে নিন আজকের আমার এই চিকেনের রেসিপি। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 চিকেন। চিকেনটাকে ভালো করে পরিষ্কার ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে আমি প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার 500 চিকেনের অনুযায়ী একটা ডিমই যথেষ্ট, আপনাদের চিকেন অনুযায়ী ডিমটা কম বেশি করে নেবেন। পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আদা আর রসুনের পেস্ট। এরপর দেব এর মধ্যে 2 চামচ বেসন, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালো করে হাত দিয়ে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। মাখানোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে হাত দিয়ে একসঙ্গে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। আমি এখানে আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। সময় থাকলে আরও আপনারা সময় মতো মাখিয়ে রেখে দিতে পারেন। এরপর একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এর জন্য আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2-3টে শুকনো লঙ্কা আর দেব এর মধ্যে একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি আর 2-3টে আমি তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। শুকনো কড়াইয়ের মধ্যে আমি এটাকে ভেজে নিচ্ছি। এই রান্নাটাতে এই যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করব, এটাই কিন্তু ভাজা মশলাটা, এটাই কিন্তু বিশেষত্ব। এই ভাজা মশলাটার মধ্যে আপনারা গোটা ধনেও অ্যাড করতে পারেন। তো আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। আর গ্যাসটাকে অফ করে দিয়ে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্তটাকে আমি গ্যাস চলা অবস্থাতে কিন্তু ভাজবো না, না হলে কিন্তু পোস্তটা পুড়ে যাবে। যে গরম কড়াই থাকবে সেটাতেই কিন্তু আমার পোস্তটা হালকা ভাজা হয়ে যাবে। তো চলুন দেখুন আমার ভাজা মশলাটা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা মিক্সি বাটিতে নিয়ে নিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নেব। অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। জল দিয়ে দিলাম। এরপর এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এরপর আমি আর একটা মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি ওই বাটির মধ্যেই নিয়ে নেব
দুটো বড় সাইজের পেঁয়াজ আর নিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুন আর হাফ ইঞ্চির মতন আদা। এগুলোকে একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এরপর এটা পেস্ট বানিয়ে নেব। চলুন, এদিকেও কড়াই বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এরপর যে চিকেনটাকে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, চিকেনটাকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে এটাকে একটু লালচে করে আমি ভেজে নেব। উল্টে পাল্টে আমি চিকেনটাকে ভেজে নেব। এই টাইমে আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে, না হলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না। এর জন্য আমি উল্টে উল্টে চিকেনগুলোকে ভেজে নেব। তো চলুন, দেখুন ভাজা হয়ে গেছে। এরপর একটা করে আমি চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবং এই তেলেই আমি আরও যে কটা চিকেন আছে ওই চিকেনগুলোকেও আমি ওই একইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। আর এই তেলেই আমি রান্নাটা করে নেব। তো চিকেনগুলোকে তেল থেকে আমি তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি যাতে না তেলটা ছিটায়। এরপর যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদার পেস্টটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। পেস্টটাকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষে নেব। কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে আর আদা রসুনটাকে কিছুক্ষণ তেলের সঙ্গে কষে নিচ্ছি। পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, কুচানো টমেটোটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। যেহেতু চিকেনে আমরা আগেই লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভেজে রেখেছি, সেই অনুযায়ী আমরা লঙ্কাটাকে একটু ভেবেচিন্তে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর এটাকে তেলের সঙ্গে আরও কিছুক্ষণ কষে নিচ্ছি মশলাটার সঙ্গে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষে নেব। আর টমেটোগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটার সঙ্গে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ সোয়া সস। সোয়া সসটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটার কালারটাও কিন্তু পাল্টে গেছে আর টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তো মশলাটা আমাদের কষা হয়েই গেছে। এরপর যে গুঁড়ো মশলাটাকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এরপর এই মশলাটার সঙ্গে গুঁড়ো মশলার পেস্টটাকেও দিয়ে দেব। তো দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। পুরো মশলাটাকে দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ কষে নিচ্ছি মশলাটার সঙ্গে। মশলাটাকে আরও কিছুক্ষণ কষে নিলাম। দেখুন কষা হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম, চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মশলাটার সঙ্গে চিকেনটাকে দিয়ে কিছুক্ষণ কষে নিচ্ছি। যেহেতু চিকেনটা আগেই আমাদের ভাজা আছে সেহেতু কিন্তু বেশি
আমাদের চিকেনটার সঙ্গে মশলাটাকে বেশি কষার প্রয়োজন নেই। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে এটাকে বেশিক্ষণ ফুটাবো না, যেহেতু চিকেনটাও আগে ভাজা আছে আর মশলাটাও অনেকক্ষণ কষা হয়ে গেছে, সেহেতু একটু ফুটিয়ে নিলে আমাদের আজকের এই চিকেনের রেসিপি রেডি হয়ে যাবে। তো চলুন কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটাকে একটু জাস্ট ফুটিয়ে নেব, আর মশলাটা চিকেনের মধ্যেও ঢুকে যাবে। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্নাটা করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। তো গ্রেভিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নেবেন। এরপর নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে জাস্ট একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমাদের আজকের এই চিকেনের রেসিপি রেডি হয়ে গেছে। এই চিকেনের রেসিপি আপনারা রাইস বা লুচি, পরোটা, নান যে কোনো সঙ্গে খেতে পারেন, দারুণ লাগবে এই রেসিপি। তো দেখুন কত চটজলদির মধ্যে আজকের এই আমার রেসিপি বানানো হয়ে গেল। এরপর আমি একটা প্লেটের মধ্যে চিকেনটা তুলে নিচ্ছি। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে সব থেকে আগে পৌঁছে যাবে আরও নতুন নতুন রান্না দেখার জন্য। আর যদি কী ধরনের রান্না দেখতে চান কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন যে আপনারা কী ধরনের রান্না দেখতে চান। আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন এইভাবে আমার সঙ্গে এগিয়ে চলুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।